হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ সীমা ম্যাম। তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে বিএ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টসরা রয়েছে এবং তোমাদের হিস্ট্রি অনার্স রয়েছে, তাহলে কিন্তু আজকের ক্লাসটা তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আজ হিস্ট্রি অনার্স সেক 1 পেপারের কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন পেপারটা শেয়ার করছি, অর্থাৎ বিগত 2 বছরের কোয়েশ্চেন পেপারই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, 2024 এবং 2023। তোমরা প্রথমে 2024 সালের প্রশ্নপত্রটা দেখে নাও, তারপর আমি তোমাদের সাথে 2023 সালের প্রশ্নপত্রটাও কিন্তু নিয়ে আলোচনা করে দেবো। দেখো, তোমাদের বলে রাখি, তোমাদের এবারের জন্য কিন্তু 2023 সালের প্রশ্নপত্রটা ইম্পর্টেন্ট, তার জন্য আমি কিন্তু এই ভিডিওতেই একসাথে অ্যাটাচ করে দিয়েছি। তোমরা কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেমন ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসে থাকে। এবং তোমাদের সাথে আমি কিছু ডিটেলস শেয়ার করে দিই। আমি কিন্তু তোমাদের ফার্স্ট সেমিস্টারদের হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা স্ক্রিনে নাম্বারটি দেখতে পাচ্ছ। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু উইকলি হিস্ট্রি অনার্সের 2টো করে ক্লাস হয়ে থাকে এবং তোমাদের ক্লাসগুলো আমি গুগল মিটে করিয়ে থাকি। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর এবং প্রত্যেকটা প্রশ্ন ধরে ধরে বুঝিয়ে দেওয়া থেকে শুরু করে লিখিয়ে দেওয়া সমস্ত কিছু আমি কিন্তু করে থাকি। তোমাদের বলে দিই, তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে হিস্ট্রি অনার্সের 2টো পেপার পড়তে হচ্ছে, ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপার। 2টো পেপারেরই কিন্তু আমি সাজেশন পোস্ট করে দিয়েছি। যারা এখনও সাজেশন ভিডিও দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করো। এছাড়াও তোমরা এই ভিডিও ডেসক্রিপশনে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। তো তোমরা কিন্তু অবশ্যই সাজেশনের ভিডিওগুলো দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে এই বছরের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই কিন্তু আমি সাজেশন দিয়ে দিয়েছি। এবং তোমাদেরকে যেমনটা বললাম, তোমরা যারা যারা ইন্টারেস্টেড তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এবং ইংলিশ ভার্সনে যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তোমাদের জন্য বলে রাখি, তোমাদের কিন্তু ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারের সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে ইংলিশ ভার্সনে, অর্থাৎ তোমাদের সাজেশন ওয়াইজ কিন্তু সমস্ত কোয়েশ্চেনের আনসার আমার কাছে পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। সো যারা যারা ইন্টারেস্টেড নোট পারচেস করতে ইংলিশ ভার্সনে তারা কিন্তু যোগাযোগ করে নিও। আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই নম্বরে যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। ওকে, চলে আসছি আজকের কোয়েশ্চেন পেপারে। দেখো, তোমাদের এখানে যেমনটা বললাম, প্রথমে 2024 সালের প্রশ্নপত্রটা আমি শেয়ার করছি। হিস্ট্রি অনার্স, পেপার নেম সেক 1। এটা হলো হচ্ছে মিউজিয়াম অ্যান্ড আর্কাইভস। এটা হলো হচ্ছে তোমাদের পেপারের নেম। যেমনটা জানো, তোমাদের কিন্তু 50 মার্কসের রিটেন এক্সাম, 30 মার্কসের একটা কোয়েশ্চেন আসে এবং 10 মার্কসের 2টো কোয়েশ্চেন। দেখে নাও, বিভাগ কয় যে ফার্স্ট প্রশ্নটা এসেছিল সেটা হলো সাম্প্রতিককালে তোমার দেখা কোনো একটি সংগ্রহশালা বা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। এটা কিন্তু আগের বছর এসেছিল। সো বিভাগ কয়ের এই প্রশ্নটা কিন্তু এসেছিল। এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যারা এখনো সাজেশন ভিডিও দেখোনি দেখে নিও, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। চলে আসছি বিভাগ ক্ষয়ে। 10 নম্বরের যে 2টো প্রশ্ন দেখো তোমাদের লিখতে হবে। এখানে 4টে অপশন দিয়েছে, যে কোনো পছন্দ মতো 2টো তোমরা অ্যাটেন্ড করতে পারবে। 2-এর কয়ে এসেছিল ভারতীয় সংগ্রহশালা প্রতিষ্ঠার মধ্য দিয়ে ভারতের সংগ্রহশালা আন্দোলনের সূচনার ইতিহাস বিবৃত করো। ক্ষয়ে এসেছিল সংগ্রহশালার লিপিবদ্ধকরণ বলতে কি বোঝো, লিপিবদ্ধকরণের বিভিন্ন পর্যায় সংক্ষেপে আলোচনা করো। তারপর দেখো, একটি সমাজে সংগ্রহশালার ভূমিকা মূল্যায়ন করো। অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন 2-এর ঘ, ভারতের বিশেষ উল্লেখ সহ 20 শতক পর্যন্ত লেখাগারের উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস বিবৃত করো। সো এই ছিল হচ্ছে তোমাদের প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নগুলো এসেছিল। এবং এবার তোমরা ইংলিশ ভার্সনে দেখে নাও। গ্রুপ এতে যে প্রশ্নটা রয়েছে 30 মার্কসের, রাইট আ রিপোর্ট অন এনি মিউজিয়াম আর্কাইভস দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিট। তারপর গ্রুপ বি এর কোয়েশ্চেনগুলো দেখে নাও। 2A, ডেসক্রাইব দ্য হিস্ট্রি অফ বিগিনিং অফ মিউজিয়াম মুভমেন্ট ইন ইন্ডিয়া উইথ রেফারেন্স টু দি ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান মিউজিয়াম। 2B, what do you understand by documentation in a museum? Briefly discuss the various stages of documentation. 2C, assess the role of a museum in a society. And the last 2D, describe the origin and evolution of archives up to 20th century with special reference to India. সো এই ছিল তোমাদের 2024 সালের প্রশ্নপত্র। বেঙ্গলি ইংলিশ বোথ ভার্সনেই আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার তোমরা 2023 সালের প্রশ্নপত্রটা দেখে নাও। দেখো, বিভাগ কয়ে যে প্রশ্নটা এসেছিল, সাম্প্রতিককালে তুমি ভ্রমণ করেছো এমন একটি সংগ্রহশালা লেখাগারের উপর একটি প্রতিবেদন লেখো। এই প্রশ্ন কিন্তু তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট। তোমরা হয় সংগ্রহশালা তৈরি করবে, নয় লেখাগার তৈরি করবে। তোমাদের যেমনটা বললাম, তোমরা কিন্তু অবশ্যই সাজেশন ভিডিও দেখে নিও। আমি কিন্তু ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারের সাজেশন ভিডিও পোস্ট করে দিয়েছি, সিলেবাস নিয়ে আলোচনা করে দিয়েছি, কোশ্চেন প্যাটার্ন নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি। এই সমস্ত কিন্তু তোমরা ভিডিওগুলো দেখে নিও, আমার চ্যানেলে ভিজিট করো। এবং তোমরা যারা নতুন রয়েছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।
ওকে, এবং তোমাদেরকে যেমনটা বললাম যে আমি কিন্তু হিস্ট্রি অনার্সের অনলাইন কোচিং ক্লাসেস করিয়ে থাকি। তোমরা যারা আমার কাছে পড়তে চাও তারা কিন্তু জয়েন করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার 9163713838। তোমাদের জন্য 2টো ফ্রি ক্লাসের ব্যবস্থা করা রয়েছে, তোমরা চাইলে 2টো ফ্রি ক্লাস করে দেখতে পারো। আমি যথাযথ চেষ্টা করি তোমাদের কিন্তু অনলাইন ক্লাসগুলোকে অফলাইনের মতো করে করানোর। সো বাকি ডিটেলসের জন্য তোমরা কিন্তু অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ ওর ফোন কল করতে পারো। এছাড়াও তোমাদের যদি অন্যান্য কোনো বিষয়ে কিছু ডাউটস থেকে থাকে, ফিল ফ্রি টু কন্ট্যাক্ট মি। ওকে, চলে আসছি বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলোয়। দেখো 2-এর কয়ে যে প্রশ্নটা এসেছিল 1946 থেকে 2007-এর মধ্যে আইকম সংগ্রহশালার সংজ্ঞায় কী ধরনের পরিবর্তন এনেছে সংক্ষেপে আলোচনা করো। 2-এর খ সংগ্রহশালার সংগ্রহ নীতির উপর একটি প্রবন্ধ লেখো। 2-এর গ সংগ্রহশালার প্রদর্শন নীতি আলোচনা করো। অ্যান্ড দি লাস্ট 2-এর ঘ লেখাগার বলতে কী বোঝো, উচ্চশিক্ষার সম্প্রসারণে লেখাগারের ভূমিকার মূল্যায়ন করো। এবার তোমরা ইংলিশ ভার্সনে দেখে নাও। আচ্ছা, তোমাদের আমি বলে দিই, ইংলিশ ভার্সনের যে সমস্ত স্টুডেন্টসরা রয়েছে তোমরা ভিডিও দেখছো, তোমাদের জন্য বলে রাখি তোমাদের কিন্তু সাজেশন ওয়াইজ সমস্ত নোটস আমার কাছে তৈরি করা রয়েছে। অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে তোমাদের 2টো পেপার পড়তে হচ্ছে, ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপার। এই 2টো পেপারেরই কিন্তু আমার কাছে সাজেশন ওয়াইজ সমস্ত কোয়েশ্চেনের আনসার পিডিএফ আকারে তৈরি করা রয়েছে। তোমরা যারা যারা নোটস পারচেস করতে ইন্টারেস্টেড তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার আমি আগেও শেয়ার করেছি, আবারও দেখো তোমরা স্ক্রিনে দেখে নাও। মাই কন্ট্যাক্ট নাম্বার ইজ 9163713838। তোমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই নম্বরেই যোগাযোগ করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে তোমরা কিন্তু নোটসগুলো পারচেস করে নিতে পারো। এবার তোমরা দেখে নাও গ্রুপ এতে যে প্রশ্নটা এসেছিল, রাইট এ রিপোর্ট অন এনি মিউজিয়াম আর্কাইভ দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিট। এই প্রশ্নটা কিন্তু এবারের জন্য গুরুত্বপূর্ণ, অবশ্যই সাজেশন ভিডিও দেখে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে। এবার গ্রুপ বি এর প্রশ্নটা দেখে নাও, ব্রিফলি ডিসকাস দ্য চেঞ্জেস ব্রট অ্যাবাউট বাই আইকম ইন দি ডেফিনেশন অফ মিউজিয়াম বিটুইন 1946 to 2007. Okay, let's move to the next question. To B, write an essay on the collection policy of museum. To C, discuss the exhibition policy of museum. And the last question of this paper, to D, what do you understand by an archive? Assess the role of archives in the expansion of higher education. So এই ছিল তোমাদের বিগত 2 বছরের কিন্তু প্রশ্নপত্র সেক 1 পেপারের। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম কিছু ডাউটস থাকলে বা তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে আস্ক করতে পারো। আমি চেষ্টা করবো প্রত্যেককে রিপ্লাই করে তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করে দেওয়ার। এছাড়াও কিন্তু আমি তোমাদের সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার শেয়ার করেছি, তোমরা চাইলে সেখানেও আমাকে মেসেজ আর ফোন কল করে বাকি ডিটেলসগুলো জেনে নিয়ে অনলাইন হিস্ট্রি অনার্সের ক্লাসে জয়েন করতে পারো। আদারওয়াইজ যারা ইংলিশ ভার্সনের স্টুডেন্টসরা রয়েছে তোমাদের জন্য বললাম তোমরা কিন্তু চাইলে ডিএসসিসি 1 পেপার এবং সেক 1 পেপারের নোটসগুলো পারচেস করে নিতে পারো। যারা ইন্টারেস্টেড তারা কিন্তু বাকি ডিটেলস জানার জন্য অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে মেসেজ করো। সো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই ছিল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে হিট করে দিও, তাহলে কিন্তু তোমরা সবার আগে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে। এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও। সো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।